দেখুন, আমরা গণেশ চতুর্থী আমরা উদযাপন করছি। সারা রাজ্যেই তার একটা ঐতিহ্যবাহী জাগরণ, সনাতন ধর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তার ব্যতিক্রমীও নয় আমাদের মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। তাদের এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা এই গণেশ চতুর্থী উপলক্ষে তারা ব্রতী হয়েছেন গণেশের আরাধনার জন্য, এবং পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তারা অগ্রণী ভূমিকা পালন করে। আমি মনে করি এটাই আমাদের মূল সংস্কৃতি। এই কৃষ্টি এবং সংস্কৃতির জন্যই আমরা লড়াই করে থাকি। তো আমি আবারও মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আজকে আমরা যদি লক্ষ্য করি, 2018-তে একটা রাষ্ট্রবাদী সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই সনাতন ধর্মের উপর, যেটা বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দেখতাম সনাতন ধর্মের উপর আঘাত আসতো, কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে আজকে এই গণেশ পূজাকে লক্ষ্য করে আজকে সমস্ত রাজ্যের সমস্ত আনাচে কানাচে সমস্ত জায়গায় বিভিন্ন পূজা উদ্যোক্তারা এই গণেশ পূজার জন্য এগিয়ে এসছেন। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং রাজ্য সরকারও চেষ্টা করছে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল মন্ত্রীরা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যেভাবে কাজ করছে, মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আনার লক্ষ্যে সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে, পাশাপাশি আমাদের এই সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা সকলে মিলেও এই সরকারের যে শুভ উদ্যোগ সেটাকে কাজে লাগিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তারাও এগিয়ে আসছেন। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। Сейчас, Путина то. Путина